মুমূর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দিলে মুমূর্ষ ব্যক্তির লাভ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেই সে জান্নাতি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি, একদা একদিন আমি নবীজির বুকের সঙ্গে আমার বুক লাগাইলাম। নবীজি বললেন, হুযায়ফা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। এক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খুতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2, ওয়ামান সামা ইয়াওমা বাতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রাখবে, খুতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতি বাতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবে, খুতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে, তন্মধ্যে 1 শ্রেণী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খুতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য মুমূর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দিতে হয়। এরপরে লোকটি যখন মারা গেল, সর্বপ্রথম করণীয় মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়া। মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় নবীজির শিখানো গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ করা। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ার লাহু ফিহি। এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করুন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে মর্যাদা বৃদ্ধি করুন। ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, তার পরিবারে প্রতিনিধিত্ব করুন। ওয়াগফির লানা ওয়া লাহু, আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবর প্রশস্ত করুন। ওয়া নাওয়ার লাহু ফিহি, তার কবর আলোকিত করুন।